বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম এই বহুত বড় একজন বুজুর্গ আসলাখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তান অনেক বড় বড় ঘটনা অকাল আছে, তো আমি সামান্য ঘটনা কইতাম সাইয়ার। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা প্রত্যেকে আতারে পাতারে না চাইয়া দিলর খান দিয়ে শোনার চেষ্টা করি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবার ও তান এক আল্লাহর এক বান্দা বহুত দিলের মধ্যে আশা আর তামান্না দিন বাইজিদ বুস্তামির দরবারও আমি কিলা যাই, বাইজিদ বুস্তামির লাই কিলা আমার মোলাকাত হয়, বাইজিদ বুস্তামিরে কিলা আমার দেখতাম পারি, ওখান তার দিলের মধ্যে অনেক দিন থেকে আশা আর তামান্না। কিন্তু আল্লাহর বান্দা যাইতে পারেন না। একদিন আল্লাহর বান্দা ইরাদা করছেন যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারও যাইতা, গিয়া বাইজিদ বুস্তামির লাগে মোলাকাত করতা এবং তান দরবারের মধ্যে বইয়া আলোচনা করতা। ওটা দিল লইয়া আল্লাহর বান্দা বাড়াইছে। মুহতারাম হাজিরান, হওয়ার মূল মকসদ মূল উদ্দেশ্য হইল গিয়া যারার দিল আল্লাহ থেকে খালি, কোরআন করিম থেকে খালি, এরার দিল রে মুর্দা বলিয়া ঘোষণা করা হয়েছে। মুহতারাম হাজিরান ইকরাম, এই আল্লাহর বান্দা সেই সময় কোনো গাড়ি ছিল না, সেই সময় কোনো প্লেন ছিল না, সেই সময় কোনো হেলিকপ্টার ছিল না, সেই সময় যাতায়াতের অনেক সুবিধা ছিল না। আল্লাহর বান্দায় কয়েকদিন খানি লইয়া আল্লাহর বান্দা রওনা দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য। আল্লাহর বান্দায় ইরাদা করলেন। অনেক দিন থেকে আল্লাহর বান্দার দিলের মধ্যে তামান্নার আশা নিয়ে আল্লাহর বান্দা বসে আছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য। আল্লাহর বান্দায় হঠাৎ ইরাদা করলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য। ঘর থেকে রওনা দিলেন। যাওয়ার পর অনেক জায়গায় যাওয়ার পর শরীরের মধ্যে একটু ক্লান্তি চলে আসলো, হেরানি চলে আসলো। বড় একটি গাছের নিচে আল্লাহর বান্দা একটু আরাম করার জন্য, একটু রেস্ট লওয়ার জন্য আল্লাহর বান্দা সেই গাছের নিচে শুয়ে পড়লেন। এ ইমানদার মুসলমান, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দা সেই গাছের নিচে শুয়ে পড়লেন। হঠাৎ ঘুম থেকে উঠলেন। উঠিয়ে আবার যখন রওনা দিতেন সেই সময় দেখলেন এই গাছের ডালে দুইটা পাখি, একটা পাখি আরেকটা পাখিকে কি যেন বলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে দরিন্দা পরিন্দার বাসা বোঝার শক্তি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে দরিন্দা পরিন্দার বাসা বোঝার শক্তি দিয়েছিলেন। আর ওই এক বান্দা, যে বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য ইরাদা নিয়েছেন, ওই বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দরিন্দা পরিন্দার বাসা, পশু পঙ্খির বাসা বোঝার শক্তি দিয়েছিলেন। আল্লাহর বান্দায় দেখলেন গাছের ডালের মধ্যে দুইটা পাখি, একটা পাখি আর একটা পাখিকে বলতেছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে নাই। আর এই বান্দা যাইতেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে, কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নাই। এ ইমানদার মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহর বান্দা যখন শুনলেন পাখি আরেক পাখিকে বলতে যে বাইজিদ বুস্তামি দুনিয়ার জমিনের মধ্যে নাই, সেই সময় আল্লাহর বান্দা এই জায়গা তাকিয়া রওনা দিছেন আবার বাড়ির মধ্যে যাওয়ার লাগিয়া। তান দিলের মধ্যে আইলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নাই, আমি সেই জায়গার মধ্যে গিয়ে কি করব। হঠাৎ দিলের মধ্যে চলে আসলো, না না আমি বাড়ির মধ্যে যাব না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যদি জমিনের মধ্যে থাকুন না, যদি কবরবাসী হয়ে যান, আমি তান জিয়ারত করে চলে আসব। এই কথা দিলের মধ্যে ইরাদা নিয়া, তামান্না নিয়া আল্লাহর বান্দা সেই জায়গা থেকে আবার রওনা দিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য। যখন আল্লাহর বান্দা রওনা দিলেন, সেই জায়গায় যাওয়ার পর দেখলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার দরবারের মধ্যে বসে আছেন। কি সুন্দরভাবে শাগরিদ মুরিদান হল্লে লইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতেছেন। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির লগে মোলাকাত করলেন।
মোলাকাত করার পর অনেক সময় অনেক আলোচনা করলেন। আলোচনা করার পর যখন উনি ওয়াপসি দিয়ে বাড়ির মধ্যে আইতেন, সেই সময় দিলের মধ্যে আসলো আমার রাস্তার মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে পেশ করব। বললেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে একটি ঘটনা বলতে চাই। আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম, রওনা দেওয়ার পর হঠাৎ আমার হেরানি চলে আসলো। গাছের নিচে শুইলাম, শোয়ার পর যখন উঠলাম, উঠিয়ে দেখি একটা পাখি আরেকটা পাখিকে বলতেছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নাই। এ ইমানদার মুসলমান, একটু ভালো করে শুনেন, যারা দিলের মধ্যে আল্লাহর ডর নাই, ভয় নাই, খৌফ নাই, তার দিলকে মুর্দা দিল বলিয়া ঘোষণা করা হয়েছে। গতিকে আমরা দিলের মধ্যে সব সময় আল্লাহর ডর আর খৌফ নিয়ে চলাফেরা করতে হবে। এ ইমানদার মুসলমান, আল্লাহর বান্দায় যখন কুলিয়া সব বলল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে, তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর বান্দা, তুমি কোন সময়, কোন দিন, কটার সময়, কয় তারিখ এই জায়গার মধ্যে তুমি শুনছো একটা পাখি আর একটা পাখিকে বলতেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নাই? তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি বলবো কিসের জন্য একটা পাখি আর একটা পাখিকে বলতেছে। এ ইমানদার মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় ধ্যানের মধ্যে পড়ে গেলেন, ফিকিরের মধ্যে চলে গেলেন। অনেক সময় ফিকির করার পর, ধ্যান করার পর আল্লাহর বান্দায় বললেন, হুজুর অমুক দিন, ওটার সময়, ওই তারিখ এই পাখি আরেকটা পাখিকে বলতেছিল আপনি জমিনের মধ্যে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর ফিকিরের মধ্যে চলে গেলেন, ধ্যানের মধ্যে চলে গেলেন। অনেক সময় ধ্যান করার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর বান্দা, তুমি সঠিক বলেছো, সেই দিন আমি জমিনের মধ্যে ছিলাম না। একটা পাখি আর একটা পাখিকে বলতেছে, এরা সঠিক বলেছে, এরা কোনো বেঠিক বলে নাই। কারণ হচ্ছে যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর আর ভয় থাকে না, সেই দিলকে মুর্দা দিল বলা হয়েছে। এই যে তারিখ আছিল, বুঝলেন? মাত কথা বুঝলেন না? শুধু খালি আওয়াজ শুনরা, মাত ক্লিয়ার শুনা যাননি? মুহতারাম হাজিরিন ইকরাম, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন শুনলা, চিন্তার মধ্যে পড়লা যে পাখি আর পাখির পর আমি জমিনের মধ্যে নাই, বিষয়টা কিটা? ওই সময় তাই খুলিয়া বললা যে অমুক দিন, ওটার সময়, ও তারিখ। তাই এমন এক পর্যায়ে আসলা যে এই পর্যায়ে তান দিলের মধ্যে ইমান আসেন না। কার মধ্যে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওই সময় তান দিলের মধ্যে ইমান আসিল না, ওলা এক পর্যায়ে তাই আসলা তান দিলের মধ্যে ইমান আসিল না, আল্লাহর ডর আসিল না, খৌফ আসিল না। তখন লগে লগে চিন্তা করে দেখছেন ও দিন, ও তারিখ, ওটার সময়। ওই সময় তান এই আল্লাহর বান্দারে বললা, তুমি ইকান ফাকির মুখ থেকে হাসাও তুমি শুনছ, অমুক দিন আমি মরা আসলাম, আজার দিলের মধ্যে আল্লাহর ডর নাই, খৌফ নাই, ভয় নাই, এই মানুষরে মুর্দা বলে আইকিত। বুঝা গেছে নি মুহতারাম হাজিরিন ইকরাম? তো আমরা আজকে প্রোগ্রাম করিয়া এগুর মূল মকসদ এখলাসিয়ত, খুলুসিয়ত থাকতে লাগবে। কোরআনে কারীম তিলাওয়াত করি, তার খুলুসিয়ত, এখলাসিয়ত থাকতে হইবে। একমাত্র আল্লাহরে ডরাইয়া আমরা তিলাওয়াত করতাম, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া বয়ান শুনতাম, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া দিন ওর মাহফিল তৈয়ার করতাম। ওটার লাগে আল্লাহর ডর আর ভয় আমরার মধ্যে থাকতো। মুহতারাম হাজিরিন ইকরাম, আর 2 নম্বর কথা হইল গিয়া আমরা নামাজের দিকে লক্ষ্য রাখতাম। কারণ কিয়ামতের দিন আমরা প্রত্যেকে জানি সর্বপ্রথম আপনারে আমারে নামাজের সওয়াল করা হইব, নামাজের প্রশ্ন করা হইব। আমরা যদি নামাজের সঠিক কোনো হিসাব দিতাম পারি না, তো যত আমল হল আছে সমস্ত আমল আমরা বরবাদ হয়ে যাব গিয়া, সমস্ত আমলও আমরা আটকে যাইব। আর যে বান্দার নামাজ সঠিক আল্লাহ পাইলিবা, তখন সমস্ত আমল তার সঠিক হয়ে যাইব। গতিকে আপনি আর আমি প্রত্যেকে নামাজের প্রতি গুরুত্ব দিতাম। নামাজ যে সময়, নামাজের সময় দিব গিয়া দুনিয়ায় নানান ঝামেলা থেকে ফারেক করিয়া আমি নামাজের দিকে তৈয়ারি লই লিতাম। মুয়াজ্জিনের যে সময় আজানের মধ্যে কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দের অর্থ কিটা? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়।
গতিকে এখন যদি আমি আমার খামর মধ্যে থাকি, আমি ড্রাইভারিত থাকি, আমি দোকানও থাকি, নামাজের তৈয়ারি লই না, বুঝে গেল আমার দোকান বড়, আমার ড্রাইভারি বড়, আমার কারবার বড়, আমার তিজারত বড়। আল্লাহ আকবার শব্দের অর্থ যদি আল্লাহ সবচেয়ে বড় হয় তো আল্লাহরে মানতাম, মানিয়ে আল্লাহর হুকুমরে পালন করে লইতাম। মুহতারাম হাজিরিন ইকরাম, গতিকে আমার 2 নম্বর কথা হইল যে এক কোরআনে কারীমের লাগি সম্পর্ক জড়িতাম, 2 নম্বর মক্তবর শিক্ষারে আমরা আগুয়ে নিতাম, 3 নম্বর নামাজের প্রতি আমরা গুরুত্ব দিতাম। প্রত্যেকে আমরা যদি বড় হলে নামাজ পড়ি না, তাহলে আমরা নতুন প্রজন্ম যারা উঠিতরা এরা নামাজি বন্ত না, এরা বড়র যেটা দেখবো তা হিকে, বড়র দেখা দেখি কেনেন আপনার ঘরও যদি গাইল চলে, কমিন্দি চলে, হরিতগুর মুখ কমিন্দি শোনা যায়, গাইল শোনা যায়, আমরা ঘরও যদি পরিবেশ আমরা নামাজি পরিবেশ বানাইতাম পারি, দিনের পরিবেশ বানাইতাম পারি, তাহলে আমরা নতুন প্রজন্ম যারা এরার প্রতি দিন আইব, এরার প্রতি ইমান আইব, এরার প্রতি কোরআনের শিক্ষায় শিক্ষিত বনবা। আমরা তারা যদি এত দূরে দূরে নামাজ লইয়াই খাইল তারার হরু তারা এত দূরে দূরে নামাজ লইয়া আইবা। মসজিদের মধ্যে ফজর ওয়াক্ত প্রায় সময় ইমামে একলা নামাজ পড়া লাগে, ইলা বহুত মহল্লা ফেলাছে, আপনার তো জানিয়ান না, কিন্তু বেশিরভাগ মহল্লা ফজর ওয়াক্ত 2 জন আর 3 জন দি জমা। আমরা তরক্কি আইতো খান থেকে। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা প্রত্যেকে নামাজের প্রতি যত্নবান হইতাম, আমরা আওলাদরে নামাজি বানাইতাম, আমরা এলাকার কিলা নামাজি বানাইতাম, আমরা এলাকার কিলা দিনদার বানাইতাম। ও চেষ্টা প্রচেষ্টা লইয়া আমরা প্রত্যেকে চলা লাগবে। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার বয়ান ওখানে শেষ করিলাইমু, আর বেশ সময় নাই, আমরা প্রধান অতিথিও আই গেছেন গিয়া। এর আগে আপনাদের সামনে আপনাদের ইমাম সাহেব রিকোয়েস্ট করছেন একটা কসিদা বানাইবার লাগিয়া, তো আমরা প্রত্যেকে এটার প্রতি আপনারা আওয়াজ শুনতে নিশ্চয়ই ভালো লাগছে।